আপনার লোকেরা আমাকে আপনার অফারের কথাটা জানিয়েছে। অফারটা এমনি বেশ ভালোই, কিন্তু সরি, আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। কি হলো? আপনার চোখ মুখের এক্সপ্রেশন এরকম পাল্টে যাচ্ছে, কি ব্যাপার? এই তো এতক্ষণ বেশ হাসি উপচে পড়ছিল, হঠাৎ করে এরকম গম্ভীর হয়ে গেলেন। ও, বুঝেছি। আসলে আপনি ভাবতেই পারেননি যে আপনার মুখের উপরে কেউ এরকমভাবে না বলতে পারে। আসলে কি জানেন তো, যত নষ্টের গোড়া হলো এই কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদম বাজে জিনিস। আসলে আপনারা মনে করেন কি বলুন তো, এই পৃথিবীতে টাকার বিনিময়ে সমস্ত কিছু কেনা যায়, কিন্তু আমি বলবো টাকার বিনিময়ে আত্মসম্মানটা না কেনা যায় না। আমি মানছি, আমি নিজেও খুব একটা ধোয়া তুলসী পাতা নই। এই পাপে পেট চালানোর জন্য আমাকেও অনেক সময় 2 নম্বরই কাজ করতে হয়, কিন্তু তাই বলে আপনার সাথে মিলে এতগুলো মানুষকে ঘরছাড়া করতে পারবো না। আরে আরে চাই না আমি আপনার টাকা, চাই না আপনার বিজনেসের পার্টনারশিপ। আমার লাইফ তো আমি বিন্দাস কাটিয়ে নিতে পারবো, কিন্তু শুধুমাত্র বিলাসবহুল লাইফস্টাইলের জন্য অতগুলো মানুষকে ঘরছাড়া করে তাদের রক্তে নিজের হাতকে আমি রাঙাতে পারবো না। মাইরি বলছি, আপনার এই ফাইলের যে কাগজপত্রগুলো রয়েছে না, যখন আমি পড়েছি এগুলো, আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সমস্ত ডকুমেন্টসগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিই, কিন্তু তারপর ভাবলাম না, তাহলে তো আপনাকে বোঝানোই হবে না যে আমি ঠিক কোন ধাতুতে করা, কোন মাটি দিয়ে করা। তাই দিয়ে গেলাম। আর একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাইছি, আমি আপনার সাথে আপনার এই দুষ্কর্মে সাথ দিচ্ছি না। আর হ্যাঁ, আর একটা কথা আপনাকে আমি সাবধান করে দিতে চাই, আপনি যদি মনে করে থাকেন কোনোভাবে ওই মানুষগুলোর কোনো ক্ষতি করবেন, তাহলে আমি মিডিয়ার সামনে সমস্ত প্রমাণ সমেত আপনার এই ভালো মানুষের যে মুখোশটা রয়েছে না, টেনে ছিঁড়ে ফেলব। চলি, গুড বাই।